আকীদা কাকে বলে, মানহাজ কাকে বলে? সুন্দর প্রশ্ন। আকীদা বলতে গেলে তো অনেকে খেপে যায়। আকীদা শব্দটি মূল শব্দ, এটা আরবি শব্দ, এটা আসছে সহিহ ইমাম সুনান দারমিতে আকীদা শব্দটির বর্ণনা আসছে, শব্দটাই আসছে সালাসুন লা ইয়াতাকিদুহুন্না কলবু মুসলিম, সরাসরি হাদিস শব্দে আসছে। কিছু মানুষ পড়ে না দেখে জানে না, কথা নাই নাই নাই, কথা বুঝছেন কিনা? কিছু বুঝেন কিনা? একজন মানুষ যদি কোনো বলে যে না পৃথিবীতে আমেরিকা বলতে কোনো রাষ্ট্র নাই, তো জানে না, বলতে হবে, এর বাড়তি কিছু বলার নেই আমার, আসলে তো রাষ্ট্র আছে। তো যে ব্যক্তি বলে হাদিসে নয় আকীদা, সে ব্যক্তি পড়েনি, জাহেল। জাহেল তো বলতেই পারে, বুঝেন না কথাটা? কেউ যদি বলে যে এরশাদ নামক কোনো শাসক ছিল না, তা আমি কি বলতে পারি? সর্বোচ্চ বলে জাহেল। তার জ্ঞানের উপরে কান্নাকাটি করা ছাড়া আমার আর কোনো কিছু থাকে না, বুঝলেন না কথাটা? তো যারা আকীদা বলে, আকীদা ফেক বলে, ওদের উপর কান্নাকাটি করা ছাড়া আমার কিছু বলার নেই। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আকীদা হচ্ছে বিশ্বাসের নাম। কিসের নাম? প্রতিটি মানুষেরই একটা বিশ্বাস আছে, এমন কোন ব্যক্তি নাই তার বিশ্বাস নাই। বিশ্বাসটা শুদ্ধ হইতে হয়। কেউ যদি বলে আমার কোনো বিশ্বাস নাই, ওটা একটা বিশ্বাস, ওটা একটা বিশ্বাস, কারণ সে বুঝছে বিশ্বাস কি। আপনি বিশ্বাস করেন না? কি বিশ্বাস করেন? অন্তত এটা তো বিশ্বাস করেন যে চাঁদ সূর্য আছে, বিশ্বাস করেন না? বিশ্বাস করেন কিনা? চাঁদ পৃথিবী আমাদের উপরে, বিশ্বাস করতেছেন না? আরে পৃথিবীর উপরে আসমান, বিশ্বাস করতেছেন, তাই না? আপনি বিশ্বাস করেন যে মারা যাবে, বিশ্বাস করেন না? তো বিশ্বাস নাই কে বলছে? বিশ্বাসটা আছে। আকীদা শব্দের অর্থ কি? বিশ্বাস। মানুষের তিনটা জিনিস লাগে, একটা হলো মুখে অন্তরের বিশ্বাস, মুখের কথা, আরেকটা কি অঙ্গ প্রত্যঙ্গের আমল। এই বিশ্বাস যদি না থাকে সে তো ইমানদারে না, সে কি পাগল? ইমানদার না মানুষে না, পাগল। পাগলের কোনো বিশ্বাস নাই, এই জন্য পাগলে দৌড়াদৌড়ি করে, এটা করে ওইটা করে, এটা কয় ওইটা কয়, পাগল। আর তো অথবা বাবু, বাবু বুঝেননি? ছোট বাচ্চা, ছোট বাচ্চার কোনো বিশ্বাসের কোনো বালাই নেই। অর্থাৎ যারা বলে আকীদা নাই, আকীদা বিষয়ে বলা যাবে না, তারা এখনো পাগল রয়ে গেছে, অথবা তারা এখনো বাবু রয়ে গেছে। দুটো একটা, পাগল হয়ে গেছে না বাবু হয়ে রয়েছে। আকীদা অর্থ কি? বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিশ্বাস নিয়ে আসছে না আসে নাই? আসছে। এগুলি কি? ঈমান। কি? ঈমানিয়াত গুলিকে বিশ্বাস বলে, বুঝছেন কিনা? ঈমানিয়াত কি? আল্লাহর উপর ঈমান আনতে হবে কিনা? ঈমান কেমনে আনতে হবে? আল্লাহকে রব মানতে হবে, আল্লাহর নাম ও গুণে স্বীকৃতি দিতে হবে, হ্যাঁ? তারপরে আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই তিনটা হচ্ছে আল্লাহর উপর ঈমানের অংশ। এর ভিতরে রব কেমনে মানতে হবে, এটার মধ্যে আবার তিনটা জিনিস আছে। আসমা সিফাত কেমনে মানতে হবে, এটার জন্য তিনটা জিনিস আছে। ইবাদত কেমনে করতে হবে, এটার জন্য তিনটা জিনিস আছে। এই তিনটার প্রত্যেকটার সাথে আবার শর্ত আছে, এগুলো সবগুলো শিখতে হবে। এগুলি আপনাদের আলেমরা আপনাদেরকে শিখিয়ে দিবে। আমি এগুলি বললাম না, কারণ লম্বা আলোচনার বিষয়, যে এই আকীদাগুলি আমরা শিখাই। আমরা তো ওদেরকে বলি না, আমরা তো বলি নাই যে ওদের শত্রুতা করে। কেন শত্রুতা করে আমাদের? কারণ শত্রুতা করে ওরা মনে করে আমরা ওদের প্রতিপক্ষ। প্রতিপক্ষ না, আমরা ওদের পরিপূরক। আমরা ওদেরকে শিখাতে চাই, কিন্তু ওরা শত্রু ভাবে আমাদেরকে, কারণ তারা মান জাহিলা শাইআন আদাহু, না জানার কারণে তারা আমাদের শত্রুতা আরম্ভ করে দিয়েছে, এবং তারা নিজেরা এটা শিখবে না, সিদ্ধান্ত নিয়ে বসে আছে। এই জন্য আকীদা অবশ্যই শুদ্ধ করতে হবে, বুঝলেন কিনা? কেউ যদি মনে করে ধরেন আত্মা ঘুরে বেড়াচ্ছে, আমাদের গ্রাম দেশে কিন্তু এটা আছে, বিশেষ করে এই এলাকা থাকতে পারে, রাতের বেলা বাইরে পানি ফেলে না, কি জন্য? মুরব্বীরা আসছিল গায়ে পানি পড়বে বলে, এই তো বলে, দেখছেন না রাতের বেলা ময়লা পানি ফেলতে নাই বাইরে, কেন? মুরব্বীদের গায়ে পানি পড়বে। আর তারা মনে করছে মুরব্বীরা ঘুরে বেড়াচ্ছে। এটা হিন্দু ধর্ম থেকে আসছে। হিন্দু ছাড়া মুসলমানরা এটা কোনোদিন বিশ্বাস করতে পারে না। মুসলমানরা এটা কোনোদিন বিশ্বাস করে না, কারণ তার যদি কবরে যেটা আসছে এটার সাথে সম্পর্কিত কোথায় হয়? জান্নাতে নয় জাহান্নামে, আর কিছু নাই। কবরে তার রূহের যে অংশ আসছে আযাবের জন্য অথবা শান্তির জন্য, এটার সম্পর্ক কি সাথে? জান্নাতের সাথে নয়, জাহান্নামের সাথে। তাহলে এই ব্যক্তি যে বলতেছে আমার আত্মা ঘুরতে বেড়াচ্ছে, এটা কোথা থেকে পাইছে? অন্য ধর্ম থেকে নিছে, বুঝলেন না কথাটা? এটা তো একটা বিশ্বাস। কেউ যদি বিশ্বাস করে এটা রাখতে রাখা যাবে? হ্যাঁ, যে ব্যক্তি সেকুলারিজম বিশ্বাস করছে, এটা কি ঠিক? উনিও বলবে ঠিক না। তাহলে শুদ্ধ করতে হবে। শুদ্ধ কোথায় পাওয়া যাবে? কোরআন এবং হাদিস। বুঝে আসছে কথাটা? এর বাইরে শুদ্ধ পাওয়ার সুযোগ নেই। এবং শুধু কোরআন হাদিস বললে তো কিন্তু ভ্যাক থেকে যায়। বলতে হবে কি? কোরআন হাদিস এবং সালফে সালেহিনের বুঝ। কোরআন হাদিসের বুঝটা নিতে হবে কার থেকে? সালাফদের থেকে। সালফে সালেহিন কে? সাহাবায়ে কেরাম, আত-তাবেঈন, ইমামগণ। হেদায়েতের ইমাম একজন দুইজন না, বহু আছে, বুঝলেন কিনা? হেদায়েতের ইমাম বহু আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন অনেকের কথা বুখারী তার কিতাবের মধ্যে, যে আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি। যে ব্যক্তি বলবে না আমল ইমানের অংশ নয়, তার থেকে আমি কোনো হাদিস নিইনি। আল্লাহু আকবার। আর এখন আপনারা বলেন ইমান থেকে আমল তো আলাদা, ইমান তো আলাদা না। আমল ও ইমান, আমল ইমানেরই একটা অংশ, ইমানও একটা আমল, ইমানও একটা আমল। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে
ইমান, কোন আমল সবচেয়ে উত্তম? রাসূল কি বলেছেন? আল ইমানু বিল্লাহি ওয়া রাসূলি। কোন আমল সবচেয়ে উত্তম? কইছে আল্লাহর রাসূল ইমান, আল্লাহ তার রাসূল ইমান আনা। তাহলে ইমান একটা আমল, এরা এটা বুঝতে চায় না। ইমান আমল, এর মধ্যে কোনো আপনারা আলাদা করার মানে ইমানকে, আমলকে ইমান থেকে আলাদা করার কোনো সুযোগ নেই। তাহলে এই ইমান শুদ্ধ করা আমাদের দায়িত্ব। আকীদা শুদ্ধ করা, ইমান শুদ্ধ একই কথা। ইমান শুদ্ধ করা দায়িত্ব, আকীদা শুদ্ধ করা আমাদের দায়িত্ব। বুঝে আসছে আকীদা? আর মানহাজ হচ্ছে কোন পদ্ধতিতে আপনি মানছেন। কোরআন সুন্নাহকে মানার ক্ষেত্রে কাদেরকে আপনি আপনার আদর্শ ধরেন। কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে যদি কোনো, আপনি বাংলাদেশের এক ডাক্তার আছে, হ্যাঁ, মতিয়ার রহমান, আরেকজন আছে তাফসির করে বসে রয়েছে অধ্যাপক মোজাম্মেল, এর হাদিস অস্বীকারী, বুঝছেন নি? আরেকজন আছে এরকম, হ্যাঁ, আবু সাইদ আছে, একটা আছে না, বদের হাড্ডি, এরকম আরো কতগুলি আছে। এগুলিকে যদি কোনো আপনার ইমাম মানেন, তাহলে আপনি মানহাজ ভুল করেছেন। আপনার মানতে হবে কাকে, কোন পদ্ধতিতে বুঝতে হবে? রাসূলের, সাহাবায়ে কেরামের, তাবেঈদের, ইমামদের। একটা আয়াত বুঝতে, একটা হাদিস বুঝতে আপনাকে ওই পদ্ধতিতে আগাতে হবে। এই জন্য আমরা আমার তাফসিরে দেখবেন যে আমরা ওই পদ্ধতিতে আগিয়েছি। আমার তাফসিরটা পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে বিশুদ্ধ আকীদা ও মানহাজের উপরে লেখা তাফসির। এভাবে পড়াশোনা, মানহাজটা খুব দরকার। মানহাজ দরকার কেন? মানহাজ আকীদা যদি ভুল হয়ে যায়, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। হ্যাঁ, মানহাজ ভুল হলে আপনি কি যাবেন? ৭৩ ফেরকা অন্তর্ভুক্ত হবে। মানহাজ ভুল হলে মানে আকীদার চেয়েও আর একটু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানহাজ। কি জন্য? কারণ আকীদা শুদ্ধ হওয়ার পরেও মানহাজ ভুল হইতে পারে, বুঝলেন কিনা? আকীদা শুদ্ধ করছে, কিন্তু কিভাবে চলবে দুনিয়ার জীবনে, এটা অন্যদের থেকে নিছে, এটা চলবে না। আপনাকে দুনিয়া জীবনে চলতে হলে সাহাবীদের পদ্ধতি, ইমামদের পদ্ধতি, তাবেঈদের পদ্ধতি। এর কারণেই আজ এত দল হচ্ছে রে ভাই, এতগুলি ফেরকা হচ্ছে কেন? মানহাজের ত্রুটির কারণে। শিয়া, খারেজি, এগুলি আকীদাও নষ্ট, মানহাজও নষ্ট, বুঝলেন কিনা? দুইটাই নষ্ট। কারো কারো আছে আকীদা একটু শুদ্ধ থাকলে মানহাজে ভুল করে বসছে, বুঝলেন কিনা? আপনাদের সমাজের ভিতরে আছে আকীদা ভালো দাবি করে, ভুলে করে মানহাজ ভুল করে বসছে। এদেরকেও ঠিক করতে হবে আমাদের। আকীদা মানহাজ উভয়টা। মানহাজ তার অর্থ কি? চলার পথ, অর্থাৎ কোরআন হাদিসে চলার পথটা হতে হবে সাহাবায়ে কেরামের পথ। এই পদ্ধতি, সাহাবায়ে কেরামের পদ্ধতি যেভাবে চলতে পারবে, তার মানহাজ শুদ্ধ। এর বাইরে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলে মানহাজ শুদ্ধ নেই। আশা করি বুঝছেন।